দুশ্মন কাদিয়ানি। সুতরাং কাদিয়ানি কাফের, কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের, কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না তারাও। কেন কাফের শুনেন, আমাদের আকীদা লা নবিয়্য বাদি, আমাদের নবীর পরে কোনো নবী নাই। না এর রাস্তা কোন, আমাদের নবীর পরে কোনো নবী নাই। সবাই দুই হাত তুলেন, বলেন আমাদের নবীর পরে কোনো নবী নাই। জোরে বলেন আমাদের নবীর পরে কোনো নবী নাই। আমাদের নবীর পরে যে নবী দাবি করবে সে, বলেন আমাদের নবীর পরে যে নবী দাবি করবে সে। এবার শুনেন গোলাম শয়তান তার কিতাবে কি লিখেছে। আমি তো আগে জানি না, কিতাব নিয়ে আইতাম। এই গোলাম শয়তানের তার লেখা বই আমার কাছে আছে, রুহানি খাজাইন আছে, কাদিয়ানিরা ছাপাইছে। গোলাম শয়তানের লেখাতে 84টা বই একত্রিত করে তারাই ছাপাইছে রুহানি খাজাইন নামে। ওই কাদিয়ানিদের ইসলাম যেমন একটা ধর্ম, কাদিয়ানিদের আরেকটা ধর্ম। আমি গতকালকে ভিডিও করেছি, দেখবেন কাদিয়ানিদের কোরআন আছে একটা, ওটার নাম তাজকেরা। ওই কাদিয়ানি শয়তান তার রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 211 নম্বর পৃষ্ঠায় কি লিখতেছে, সাচ্চা খুদা ও খুদা হয়। ও মুসলমান, ও বইগড়ের মুসলমান, তোমরা যে খুদার ইবাদত করো ওই খুদা সত্য নবী না, সে ওই খুদা সত্য খুদা না। সে বলতেছে সত্য খুদা কুঞ্জন, सच्चा खुदा वो खुदा है, सत्य खुदा वही खुदा जिसने कादियान में अपना रसूल भेजा, যিনি কাদিয়ানে তার নবী পাঠিয়েছেন। ও মুসলমান, আপনারা বলেন পাকিস্তানের গুরুদাসপুরের পাঞ্জাবে আল্লাহ কোন নবী পাঠিয়েছেন? পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরে আল্লাহ কোন রাসূল পাঠিয়েছেন? এবার এই শয়তান যে বলল আল্লাহ কাদিয়ানে নবী পাঠিয়েছেন, এটা তো বলেছে। আরেক জায়গায় কি বলতেছে, বইয়ের নাম তাতিম্মা হাকিকাতুল ওয়াহি, কি লিখতেছে যে वो अहमद और मोहम्मद नाम से मुसम्मा होकर मैं नबी भी हो रसूल भी हो मुझको भेजा गया भी। गुलाम शैतान বলতেছে মোহাম্মদ তিনি মোহাম্মদ, তিনি আহমদ, তিনি মোহাম্মদ এবং আহমদ হওয়ার পর मैं রাসূল भी। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রব্বুল আলমিনের লাখো কোটি শুকরিয়া আদায় করছি মরহুম আলহাজ কাজী পিয়ার আলী সাহেব এর রুহের মাগফিরাত কামনায়।
যদি কোথাও লেখেন রুহ শব্দ বাদ দিবেন, লিখবেন কাজী পিয়ার আলী সাহেবের মাগফিরাত কামনায়। রুহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যখন শাস্তি দেওয়া হবে রুহ আর শরীরের সংযোগ থাকে। আল্লাহ ফেরাউনের ক্ষেত্রে কি বলেছেন? আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআ আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব। এজন্য লিখবেন মাগফিরাত কামনায়, রুহ আলাদা করে লেখার দরকার নেই, কারণ এখান থেকে বদ আকীদা সৃষ্টির সম্ভাবনা আছে। কেন ওইদিকে যাচ্ছি না, গেলে আলোচনা চলে যাবে আরেক দিকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ইসলাম কি বলেছেন? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল। দেখেন বুখারী শরীফের শেষ পরিচ্ছেদ, বাবু কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া নাযউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আ'মাল বানি আদম ওয়া কাওলাহুম ইউজান ওয়া ক্বালা মুজাহিদুন আল কিসতাসু আল আদলু বির রুমিয়াহ ওয়া ইউকালু আল কিসদু মাসদারুল মুকসিত ওয়া হুয়া আল আদিল ওয়া আম্মাল কাসিত ফাহুয়া আল জাইর। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ নেকি বদির পাল্লা প্রতিষ্ঠা করবেন। মানুষের আমল ওজন হবে, কথা ওজন হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন নেকি এবং বদি ওজন করার জন্য পাল্লা প্রতিষ্ঠা করবেন, ওই দিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজ এইসব বলতে চান না, মসজিদে গিয়া বলতে চান না, মসজিদে গিয়া বলতে চান না, তোমার খানকায় গিয়া বলতে চান না, যিকরুল্লাহ হালকাতু যিকরের হালকায় গিয়ে বলতে চান না, মুখে আটকে যায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন ওয়া সুবহানাল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। তোমার সারা জীবনের গুনাহ যদি গুনার পাল্লায় রাখা হয়, আর দুনিয়ায় তুমি একবার পড়েছো সুবহানাল্লাহ, ওইটা যদি নেকির পাল্লায় রাখা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার সুবহানাল্লাহর পাল্লা সারা দুনিয়ার গুনার থেকেও ভারী হয়ে যাবে। এখন দেখছেন কত জোরে বলছে ফজিলত শোনানোর পরে ওয়া সুবহানাল্লাহ। এজন্য এগুলো বেশি করে বলবেন আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা আমার সাথে আসেননি? তাহলে বলেন তো একবার সবাই আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দেখেন, যেহেতু মাগফিরাত কামনায় মাহফিল, এজন্য আগে কয়েকটা কথা বলি, তারপর মূল আলোচনায় যাব। একজন মানুষ কিয়ামতের ময়দানে বলেন, কবরে বলেন, হাসরে বলেন, নাসরে বলেন, একজন মানুষ মুক্তি পাওয়ার জন্য সবার আগে যে শর্ত লাগবে, অর্থাৎ যেই জিনিস ছাড়া কবরেও মুক্তি নাই, যেই জিনিস ছাড়া হাসরেও মুক্তি নাই, যেই জিনিস ছাড়া মিজানেও মুক্তি নাই, যেই জিনিস ছাড়া পুলসিরাতেও মুক্তি নাই, মানুষ যেই জিনিস ছাড়া কোনো সময় মুক্তি লাভ করতে পারবে না, মুক্তি লাভ করার জন্য এক নাম্বার যে শর্ত, ওইটার নাম ঈমান। বলেন, মুক্তি লাভ করার জন্য এক নাম্বার শর্ত ঈমান। জোরে বলেন ঈমান। দেখেন, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আমার উম্মত শুনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, জরব লাগান না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মাহ যদি হৃদয় দিয়ে আল্লাহর রুবুবিয়ত স্বীকার করে, অন্তর দ্বারা আল্লাহর উলুহিয়ত স্বীকার করে, যদি সে হৃদয় দ্বারা বলে আমার রব আল্লাহ, যদি তার হৃদয় বলে আমি ইবাদত করব দুনিয়াতে একমাত্র কার, আল্লাহ, আর আসতে বলেন আল্লাহ, যদি তার হৃদয় বলে দুনিয়াতে মাথা নত করব একমাত্র আল্লাহর সামনে, যদি তার হৃদয় বলে দুনিয়াতে কথা শুনবো একমাত্র আল্লাহর, যদি তার হৃদয় বলে আল্লাহর বিরুদ্ধে আমার পীর গেলে আমার পীরকে মানি না, আল্লাহর বিরুদ্ধে আমার নেতা গেলে নেতাকে মানি না, আল্লাহর বিরুদ্ধে আমার শায়েখ গেলে শায়েখকে মানি না, আল্লাহর বিরুদ্ধে আমার ইমাম গেলে ইমামকে মানি না, আল্লাহর বিরুদ্ধে আমার হুজুর গেলে হুজুরকে মানি না,
আল্লাহর বরত্ব হৃদয় দিয়ে স্বীকার করে যদি জীবনে একবার পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না, জীবনে একবার পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গ্যারান্টি দিয়ে গেলাম তাহালাল জান্নাহ। সে যদি গুনাহের কারণে জাহান্নামে চলেও যায়, আমি নবী মুস্তাফা একদিন সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। হাদিস একটা শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো, কি ভয়ঙ্কর হাদিস, কি সুন্দর হাদিস। হাদিসটা শুনেন, বাজারে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। দেখেন আমাদের দেশে যখন কুরবানির সময় আসে, ফ্রিজ অফার দে, অফার কম দামে দেয় না? আপনার মনে করেন যখন কুরবানির আগে আসে, যারা পোল্ট্রি ফার্মের ব্যবসা করে তারা অফার দেয়, কারণ কয়েকদিন বাঙালি মুরগ খাবে না, জানে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এক একবার সব নবীকে অফার দিয়েছেন। হযরত মূসাকে দিয়েছেন, ঈসাকে দিয়েছেন, ইব্রাহিমকে দিয়েছেন, আইয়ুবকে দিয়েছেন, সুলাইমানকে দিয়েছেন, দাউদকে দিয়েছেন। আল্লাহ কোরআনে যত নবীর নাম নিয়েছেন, যত নবীর নাম নেন নাই, আল্লাহ একবার সব নবীকে অফার দিয়েছেন যে ও নবী, এখন আপনি অফারের সময় কোনো কিছু চান, যা চাইবেন তা দিব, যা করতে বলবেন তা করে দিব, যা বলবেন সব দিয়ে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো, ওয়াকাত তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, সব নবী এবং রাসূলকে আল্লাহ অফার দিয়েছিলেন। সকল নবী অফার কবুল করে দুনিয়াতে দোয়া করে চলে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, তাজদারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দিয়েছেন, বলেছেন আমার হাবিব আপনি একবার দোয়া করেন তো, যা চাইবেন তা দিয়ে দিব, যা করতে বলবেন তা করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন অফার দিয়েছেন, আমি দুনিয়াতে কোনো দোয়া করে যাই নাই, দুনিয়াতে অফার কবুল করে যাই নাই। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। হাসরের মাঠে আমার উম্মাহ যেদিন পেরেশান হয়ে যাবে, একদিকে আল্লাহ কাহার, আর একদিকে জাহান্নাম। হাসরের মাঠে আমার যে সকল ইয়েতিম উম্মাহ জাহান্নামী হয়ে যাবে, শুনো আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। আমার উম্মার যাদের অন্তরে ঈমান থাকবে, আমি আল্লাহর জাতের নামে কসম করে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আমি তোকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা চাই কি চাই না? আর আসতে বলেন, পিছনের ভাইয়ের আমরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে চাই কি চাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করতেন, আমাদের কত মহব্বত করতেন আমাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করতেন কি করতেন না? সারা জীবন আমাদের কথা বলেন না। একটা হাদিস শুনেন, ইমাম হাইসামি মাজমুউজ জাওয়াইদ এনেছেন, ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিবিন ফাকুলতু লাহু ইস্তাগফির লি ইনদা রাব্বিক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণবন্ত দেখতাম, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসি খুশি দেখতাম, অর্থাৎ আমার মনে হতো রাসূল করিম ইসলামের মনটা আজকে বড় ভালো। আম্মা জান আয়েশা বলেন আমি গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতাম ইস্তাগফির লি ইনদা রাব্বিক, ও আল্লাহর নবী আমি আয়েশার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন আল্লাহর কাছে আর দোয়া করতেন আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। ওগো আল্লাহ, আপনার বান্দে আয়েশা তার জীবনের সামনে পিছনে যত গুনাহ করেছে সব গুনাহ মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে যেতেন, কারণ দুনিয়ার সবার দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দিতে পারেন না। আর আসতে বলেন না, ফিরিয়ে দিতে পারেন না। তো নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন খুশি হয়ে যেতেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলতেন আয়েশা এই তোমাকে একবার দোয়া করেছি, তুমি আনন্দিত হয়ে গিয়েছো, খুশি হয়ে গিয়েছো। আয়েশা শোনো,
আমি আমার প্রত্যেকটা উম্মতের জন্য প্রত্যেক নামাজের পর দোয়া করি, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমার উম্মতেরা শোনো, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, হ্যাঁ, আনা ফরাতুন লাকুম ইনদাল হাউস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চলে যাচ্ছি, ঠিক আছে, ওই আমার উম্মতেরা, কিয়ামতের দিন সব নবীরা উঠবে, সব নবীর সাথে অন্যান্য নবীর সাথে উম্মতেরা থাকবে, আমিও উঠবো, আমার উম্মতেরা উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, কিয়ামতের দিন হাউজে কাউসারে তোমরা আমাকে পাইবা। না সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তো সব নবীর উম্মতেরা উঠবে, সব নবীর উম্মতেরা উঠবে, মুসার উম্মত উঠবে, ঈসার উম্মত উঠবে, হাদিস এইটাও আসছে, জাআন নবী ওয়া মাআহু সালাস, কোন নবী এমন উঠবেন যার সাথে 3 জন উম্মত, কোন নবী এমন উঠবেন যার সাথে 4 জন উম্মত, কোন নবী এমন উঠবেন যার সাথে 5 জন উম্মত, সব নবীরা উঠবে। ও আল্লাহর নবী, কিয়ামতের দিন আপনি না হয় আবু বকরকে চিনলেন, আবু বকরকে আপনি দেখেছেন, আপনি না হয় ওমরকে চিনলেন, ওমরকে আপনি দেখেছেন, আপনি না হয় উসমানকে চিনলেন, উসমানকে আপনি দেখেছেন, আপনি না হয় আয়েশাকে চিনলেন, আয়েশাকে আপনি দেখেছেন, আপনি না হয় ইবনে মাসউদকে চিনলেন, ইবনে মাসউদকে আপনি দেখেছেন, আপনি না হয় আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে চিনবেন, তাকে আপনি দেখেছেন, অথবা তারা আপনাকে চিনবে, তারা আপনাকে দেখেছে। কিন্তু ওগো আল্লাহর নবী, আপনার যে এই উম্মাহ 1435 বছর পর বাংলাদেশের এই ভূগোলে আসবে, তাদের অন্তরেও তো আপনার ইশক ও মহব্বত থাকবে, তারাও তো আপনার দ্বীন জিন্দা করার মেহনত করবে, তারাও তো আপনার চেতনা হৃদয় লালন করার চেষ্টা করবে, তারাও তো আপনার ইসলামের জন্য জীবন বিলীন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। ও আল্লাহর নবী, কিয়ামতের দিন তো তারাও উঠবে, তারাও তো আপনার ইসলামের জন্য জীবন দিয়েছে, আপনার ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করেছে, জালিমের বিরুদ্ধে সংগ্রাম করেছে। নবী, কিয়ামতের দিন আপনি তাদেরকে কেমনে চিনবেন? তাদের কাউকে তো দেখেন নাই। প্রশ্নটা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমনে চিনবেন? কারণ সব নবীর উম্মত উঠবে কিয়ামতের দিন, আর আমরাই বা কেমনে চিনবো? হ্যাঁ, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছে তাদের কথা ভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, মান রাআনি ফিল মানাম। ইমাম তিরমিজি সুনানুত তিরমিজিতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানাম, আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্ন দেখে, ফাকাদ রাআনি, আমাকেই দেখেছে। কেন? ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান কখনো নবীর আকৃতি ধারণ করতে পারে না। বলেন, শয়তান কখনো নবীর আকৃতি ধারণ করতে পারে না। তো সাহাবা একরাম জিজ্ঞেস করেন, আপনি ভুইগোড়ের মানুষকে কেমনে চিনবেন? আপনি ফতুল্লার মানুষকে কেমনে চিনবেন? আপনি সিলেটে যারা 1435 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী রওজায় ঘুমায়, হায়াতুন নবী রওজায় নামাজ পড়ে। প্রশ্ন হলো, আমরা যারা 1435 বছর পর বাংলাদেশে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, আর আমরা 1435 হিজরিতে এখানে বসে কোরআনের কথা শুনছি, আমরাও নবীকে দেখি নাই, নবীও আমাদেরকে দেখেন নাই, কেমনে হাসরের মাঠে চিনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহ চিন্তিত হইস না, আমার উম্মাহ পেরেশান হইস না। আর আইতা লাউ আন্না রাজুলান লাহুদ গুররুম মুহাজ্জালুম বাইনা দুহমিন ওয়া বুহমিন, হাবিব বলেন, আমার উম্মতেরা শুন, এক ব্যক্তির 1000টা ঘোড়া আছে, এক ব্যক্তির 1,00,000টা ঘোড়া আছে, এই 1000 ঘোড়ার ভিতর যদি একটা ঘোড়া চান কপালি হয়, যার কপালটা সাদা, যার পাটা সাদা, ও বইগড়ের মুসলমান, ও নারায়ণগঞ্জের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, 1000 ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, সেই চান কপালি ঘোড়া খুঁজে বের করতে কষ্ট হবে না? আর কপাল সাদা, পা সাদা। হাবিব বলেন, আমার উম্মতেরা শুনো, বুখারী শরীফের হাদিস, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। হাবিব বলেন, আমার উম্মতেরা শুনো, কিয়ামতের দিন সব নবীর উম্মতেরা উঠবে, কিন্তু কোন নবীর উম্মতেরা চান কপালি হবে না। আমার উম্মতেরা চান কপালি হবে কেমন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নারায়ণগঞ্জের মুসলমানেরা শোনো,
গভীর রাতে তুমি যখন ওযু করো, জোহরের সময় ওযু করো, ফজরের সময় ওযু করো, আসরের সময় ওযু করো, মাগরিবের সময় ওযু করো, তুমি মনে করছো তোমার কিচ্ছু হচ্ছে না। না, এই যে ওযু করতে তুমি মুখ ধৌত করেছো, ওযু করতে হাত ধৌত করেছো, ওযু করতে পা ধৌত করেছো, কিয়ামতের দিন হাত নূরে জ্বলজ্বল করতে থাকবে, পা নূরে জ্বলজ্বল করতে থাকবে, চেহারা নূরে জ্বলজ্বল করতে থাকবে। নবী দেখবেন যার হাত জ্বলজ্বল করে, পা জ্বলজ্বল করে, চেহারা জ্বলজ্বল করে, নবী চিনে ফেলবেন এটা তো আমার এতিম উম্মত। বলবেন আয় আমার উম্মত আয়, আমার হাতে হাউজে কাউসারের পানি পান করে তোর কলিজা ঠান্ডা কর। এবার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? তাহলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? হাউজে কাউসারের পানি পান করতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা লাগবে কি লাগবে না? এজন্য তোমার আমার নেতা বিশ্ব নবী, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। সবাই কয় না তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? দেখেন শুনেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আর মুসলমানদের সবচেয়ে চিরশত্রু, মুসলমানের সবচেয়ে চিরশত্রু যারা আমার নবীর সাথে গাদ্দারি করেছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুপ্তভাবে হত্যা করার চেষ্টা করেছিল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে যারা হত্যা করার চেষ্টা করেছিল, তারা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কবিলা ইহুদি। ইহুদিরা আমাদের চিরশত্রু, ইহুদিরা মুসলমানের কখনো বন্ধু হতে পারে না। সুতরাং ফিলিস্তিনের মালিক আমরা। বলেন ফিলিস্তিনের মালিক, বাইতুল মাকদিসের মালিক, ফিলিস্তিনে ঘর আমাদের, বাড়ি আমাদের, জায়গা আমাদের, ইসরায়েল ডাকাত। সুতরাং ডাকাত যত শক্তিশালী হোক, একদিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক, 5 দিন হোক, এক সময় এলাকার যুবকরা যখন জেগে উঠে, এলাকার মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, ডাকাতরা পালাবার পথ পায় না। ইসরায়েল ডাকাতি করে আমার ঘর দখল করেছে, আমার বাড়ি দখল করেছে, আমার মসজিদে আকসা বাইতুল মাকদিস দখল করেছে, বিশ্বনবীর উম্মতেরা জেগে উঠেছে, ইসরায়েল পালাবার পথ খুঁজে পাবে না। সুতরাং কোন কেউ কিয়ামতের দিন তোমার খবর নেবে না, কোন আলেম কিয়ামতের দিন তোমার খবর নেবে না। আরে আলেমরা নিবে, নবীরা ওই দিন বলবে ইয়া রাব্বি নাফসি। দেখেন আল্লাহ কোরআনে কি বলেন, আমি মূল আলোচনায় চলে যাব, বেশি সময় আপনাদের নষ্ট করব না। দেখেন আল্লাহ কোরআনে কি বলেন, হাসরের মাঠ কায়েম হবে, সব মানুষরা যেদিন উঠবে আল্লাহ কি বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন আইনা মুলুকুল আরদ, ওই ডোনাল্ড ট্রাম্প, ওই নরেন্দ্র মোদি, ওই জো বাইডেন, ওই ইসরায়েলের নেতানিয়াহু, ওই আবু জাহল, ওই উতবা, ওই সাইবা, ওই নমরুদ, ওই ফিরাউন। দুনিয়াতে সামান্য ক্ষমতা পেয়ে ধরাকে সরা জ্ঞান করেছিলে, আমার নবীদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলে, আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলে, ইসলামের নাম নিশানা মুছে ফেলার ষড়যন্ত্র করেছিলে। আজকে কে কোথায় দাঁড়াও, কে ওই দিন কথা বলবে? বলবে? ওই দিন কেউ কথা বলবে না। ওই দিন একজন কথা বলবেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুনেন, বুখারী মুসলিমে আমি হাদিস পাইছি 41টা। এই 41টা হাদিস যদি কোনো বিষয় আসে, এটাকে হাদিসের পরিভাষায় বলে খবরে মুতাওয়াতির। আমি সংজ্ঞায় যাচ্ছি না, শুধু এতটুকু বুঝেন, খবরে মুতাওয়াতির কেউ অস্বীকার করলে কাফের। বলেন খবরে মুতাওয়াতির কেউ অস্বীকার করলে। বর্তমানে বাংলাদেশে একটা ভ্রষ্ট দল বের হয়েছে, ইমান বিধ্বংসী দল, এদের নাম আহলে কোরআন। এদের নাম কি? আহলে। ঢাকায় এক বুড়া শয়তান আছে, আর রাজশাহীতে আরেক বুড়া শয়তান আছে। এই ঢাকার বুড়া শয়তান ডক্টর মতিয়ার, আর রাজশাহীর বুড়া শয়তান এটার নাম হলো ডক্টর মুজাম্মিল। এরা আমাদের এই ইউটিউব ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগ সহজলভ্যতার মাধ্যমে আমাদের যুব সমাজের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাচ্ছে,
কি মেসেজ? যে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। আমরা বলি না কোরআন নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব নবীকে দিয়েছেন আল্লাহ। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, নবী আমি কোরআন দিয়েছি, ব্যাখ্যা করবেন আপনি। এবার যারা নবীকে বাদ দিয়ে কোরআন বুঝতে চায়, নবীর ব্যাখ্যা ওভারটেক করে নিজের বুঝ মতো কোরআন বুঝতে চায়, যারা বলবে হাদিস মানি না, পরিষ্কার কথা তারা কাফের। শোনেন, বসেন। আপনি কথা আরেকটা বলছেন, তুলে ওটা বলে ফেলি। আমি বলছি আহলে কোরআনের কথা, উনি বলেছেন কাদিয়ানি। কাদিয়ানিরা কাফের। বলেন বলেন, কাদিয়ানিরা। দেখেন আকীদার বাদ। একটু আগে বলছি নবীর সুপারিশ ছাড়া বেহেশতে যাইতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, কাল হক, পরশু হক খেলা হবে। কারণ খেলা হবে এটা আমি বলি নাই, খেলা হবে বলে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ কিয়ামতের আগে যা কিছু ঘটবে, মুসলমান আর ইহুদিদের, মুসলমান আর কাফেরদের, সব হবে সিরিয়ায়, সব হবে বাইতুল মাকদিসে। আমাদের আকীদা ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, একদিকে কানা দাজ্জাল, দাজ্জালকে রব মানবে ইহুদিরা, দাজ্জালকে রব মানবে মুনাফিকরা। আর আমার নবী বলে গিয়েছেন, শুনো, ইন্নাহু আওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, মুসলমান কোন কানা আল্লাহর ইবাদত করে না, আমাদের আল্লাহ সব দেখেন। আমাদের আল্লাহ সব। শুনেন মুসলমান, ইসলামের একটা গুরুত্বপূর্ণ আকীদা নুজুল ঈসা। এই নুজুল ঈসার ব্যাখ্যা আমি পরে করব। আল্লাহুস সামাদের ব্যাখ্যা করি। এই এবার বুঝেন, এই যে ইসরায়েল, জারজ ইসরায়েল এত বছর থেকে ফিলিস্তিনে কত হাজার মানুষ বন্দী করেছে। গাজাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত কারাগার। সেখানের মানুষের জীবনকে তারা জাহান্নামে পরিণত করেছে। মুসলমান হাজার হাজার বাচ্চাকে ইয়েতিম করেছে, মুসলমান হাজার হাজার বাচ্চাকে হত্যা করেছে। সেই ইসরায়েলকে যখন হামাসের আগত এক সপ্তাহ ধরে পিটাচ্ছে, পৃথিবীর সব মুসলমানরা খুশি, পৃথিবীর সব মুসলমানের অন্তরের খুশি। আমাদের বাংলাদেশে পেট্রোডলার যে শায়েখরা আছে, ওই গুন্তাদারি লামাযহাবী যে শায়েখগুলো আছে, মনে হচ্ছে হামাস গাজার থেকে মিসাইল মারতেছে, মনে হচ্ছে যে ইসরায়েল পড়তেছে না, আমাদের লামাযহাবীদের বুকে পড়তেছে। এবার বলেন, ইসরায়েলের কষ্টে যারা কষ্ট পায়, ইসরায়েলের কষ্টে যারা কষ্ট পায়, মুসলমান এই সকল মুনাফিককে চেনার দরকার আছে না নাই? এই নামদারি মুনাফিকদেরকে চেনার দরকার আছে না নাই? দেখেন, এরা ইসরায়েলের বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় না, ফতোয়া দেয় হামাসের বিরুদ্ধে। এরা মিশরের সিসির বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় না, ফতোয়া দেয় শহীদ মুরসির বিরুদ্ধে। ওরা দেখেন আফগানিস্তানের আমেরিকার বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় না, ফতোয়া দেয় তালিবানের বিরুদ্ধে। ওরা ইসরায়েলের বিরুদ্ধে ফতোয়া দেয় না, ফতোয়া দেয় হামাসের বিরুদ্ধে। ওরা এমবিএস এর বিরুদ্ধে ফতোয়া দেয় না, ফতোয়া দেয় হক্কানি রব্বানি আলেমদের বিরুদ্ধে। সুতরাং যারা উম্মার সিংহ সন্তানদের বিরুদ্ধে দাঁড়াবে, তাদের থেকে বড় মুনাফিক দুনিয়াতে আর কেউ নাই। তাদের থেকে বড় মুনাফিক দুনিয়াতে আর কেউ। এবার বুঝেন, ওই এরা আইসা এখন মুসলমান মাইরি খায়, এরা আইসা আকীদার ফিতনা ছড়ায়। দেখেন, আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা, আল্লাহ তার অস্তিত্বের জন্য কোনো জায়গার মুখাপেক্ষী না। বলেন, আল্লাহ তার অস্তিত্বের জন্য জমিনের মুখাপেক্ষী, আসমানের মুখাপেক্ষী, আরশের মুখাপেক্ষী। বলেন, জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আরশ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে আসমান এক সময় ছিল না, সৃষ্টি করেছেন আল্লাহ। জমিন এক সময় ছিল না, সৃষ্টি করেছেন আল্লাহ। আরশ এক সময় ছিল না, সৃষ্টি করেছেন আল্লাহ। লৌহ কলম, সমুদ্র, পাহাড়, আকাশ, বাতাস, যা কিছু দেখি সব মাখলুক। বলেন, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, মানুষ, জিন, সবকিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে যখন এবার চিন্তা করেন, সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ, মানে এক সময় এগুলো ছিল না, সৃষ্টির পর অস্তিত্ব আসছে। এবার আমি আপনাদের কাছে সহজ করে বুঝাতে যাচ্ছি, যখন আসমানও সৃষ্টি হয়নি, জমিনও সৃষ্টি হয়নি, আরশও সৃষ্টি হয়নি, লৌহ সৃষ্টি হয়নি, কুরসি সৃষ্টি হয়নি, আসমানও সৃষ্টি হয়নি, মানুষও সৃষ্টি হয়নি, ফেরেশতাও সৃষ্টি হয়নি, তখন আমার আল্লাহ ছিলেন কি ছিলেন না? আরো আসতে বলেন। তখন আমার আল্লাহ যেমন ছিলেন, বুঝেন, সবকিছু সৃষ্টির আগে আমার আল্লাহ যেমন ছিলেন, সবকিছু সৃষ্টি করার পর আমার আল্লাহ তেমন আছেন।
আবাদুল আবাদ আমার আল্লাহ তেমন থাকবেন। আমাদের আল্লাহর অবস্থান কখনো পরিবর্তন হয় না। বলেন আল্লাহর অবস্থান কখনো পরিবর্তন হয়? এটার নাম হলো আল্লাহুস সামাদ, এটার নাম হলো আল্লাহুস সামাদ। 3 নম্বর লাম ইয়ালিদ, পড়েন লাম ইয়ালিদ। 4 নম্বর ওয়ালাম ইউলাদ, পড়েন না লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আমার কানে কিন্তু ওই এখান থেকে আওয়াজ আসে, পিছন থেকে কিন্তু কোনো আওয়াজ আসতেছে না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আমাদের আল্লাহর কোনো পিতা আর আসতে বলেন, আমাদের আল্লাহর কোনো পিতা, আমাদের আল্লাহর কোনো সন্তান, আমাদের আল্লাহর কোনো পিতা, আমাদের আল্লাহর কোনো সন্তান। এবার কেউ যদি মনে করে আল্লাহর সন্তান আছে, সে মুসলমান না কাফের? বুঝেন, এই ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের লাগে কোথায় জানেন? ইহুদিরা মনে করে উজায়ের এক নবী ছিলেন। ওয়াকালাতিল ইয়াহুদু উজাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা মনে করত উজাইর আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা মনে করত ঈসা আল্লাহর ছেলে। আর কোরআন বলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ঈসাও আল্লাহর ছেলে না, উজাইরও আল্লাহর ছেলে না। যারা ঈসাকে আল্লাহর ছেলে মনে করবে তারা কাফের। ও মুসলমান, সামনে ডিসেম্বর আসছে, ডিসেম্বরে খ্রিস্টানরা ক্রিসমাস ডে পালন করে। না না না, ভালো করে শুনেন, মানে তাদের বড়দিন ক্রিসমাস ডে, মানে বড়দিন। বড়দিন মানে কি জানেন? তাদের আকীদা হইল ঈসা আল্লাহর ছেলে, আর আল্লাহর ছেলে যেদিন দুনিয়াতে আসছেন ওইটা হইল বড়দিন। এবার বড় মনে করেন বড়দিন পালন করা এটা হারাম না শিরিক? শিরিক। বলেন এটা কি? কারণ পৃথিবীর সবচেয়ে বড় শিরিক হইল আল্লাহর ছেলে বানানো। এবার তারা ঈসাকে আল্লাহর ছেলে বানিয়ে ক্রিসমাস ডে পালন করে। আর তুমি মুসলমান, না জানো ইমান, না জানো আকীদা, তুমি হুজুকে পড়ে সোশ্যাল শাস্তে গিয়ে ফেসবুকে গিয়ে স্ট্যাটাস মারো হ্যাপি ক্রিসমাস ডে, কমেন্টে গিয়ে লেখো হ্যাপি ক্রিসমাস ডে। কেউ যদি ঈসাকে আল্লাহর পুত্র মনে করে হ্যাপি ক্রিসমাস ডে অভিবাদন জানায়। কেউ যদি ঈসাকে আল্লাহর পুত্র মনে করে খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে ফেসবুকে স্ট্যাটাস দে হ্যাপি ক্রিসমাস ডে, হে মুসলমান না কাফের? ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, কিয়ামতের আগে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। কিয়ামতের আগে উম্মাহ সকালে থাকবে মুসলমান, বিকেলে হয়ে যাবে কাফের। বিকেলে থাকবে মুসলমান, সকালে থাকবে কাফের। কেন অবস্থা এমন হবে কেন? উম্মার কাছে টাকার অনেক দাম হবে, উম্মার কাছে পয়সার অনেক দাম হবে, উম্মার কাছে জমিনের অনেক দাম হবে, উম্মার কাছে দলের লিডারের অনেক দাম হবে, উম্মার কাছে সব কিছুর দাম হবে, কিন্তু উম্মার কাছে সবচেয়ে সস্তা জিনিসের নাম হবে ঈমান। এজন্য ইসলামের আকীদা যারা আল্লাহর ছেলে সাব্যস্ত করবে তারা, বড় আস্তে কইলেন, যারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করবে তারা মুসলমান না কাফের? আল্লাহ কোরআনে বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। লাকাদ কাফারাল্লাযীনা, তারা কাফের কারা? আল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, ত্রিত্ববাদ। ত্রিত্ববাদ মানে কি? খ্রিস্টানদের আকীদা হলো সালিসু সালাসা, খ্রিস্টানদের আকীদা ত্রিত্ববাদ। ত্রিত্ববাদ মানে কি? খ্রিস্টানরা মনে করে আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা। এটা জোরে পড়ে না নাউজুবিল্লাহ। আর মুসলমান বলে লাম ইয়ালিদ ওয়ালাম, বলে না, মুসলমান বলে লাম ইয়ালিদ ওয়ালাম। আমাদের আল্লাহর কোনো ছেলে, আমাদের আল্লাহর কোনো সন্তান, আমাদের আল্লাহর কোনো পিতা, আমাদের আল্লাহর কোনো স্ত্রী। বুঝেন, খ্রিস্টানরা মনে করত ঈসা আল্লাহর ছেলে, এজন্য তারা মশওয়ারা করলো। খুব মনোযোগ দিয়ে আকীদাটা বুঝবেন। তারা সিদ্ধান্ত নিল ঈসা যেহেতু আল্লাহর ছেলে, এবার আমরা আল্লাহর ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। আল্লাহর ছেলেকে আল্লাহর রাস্তায় শুলিতে চড়াবো, আল্লাহর ছেলেকে আল্লাহর রাস্তায় ক্রুশবিদ্ধ করব। কেন ক্রুশবিদ্ধ করব? কেন শুলিতে চড়াবো? তারা বলে আমরা দুনিয়াতে যত পাপ করব, আমরা দুনিয়াতে যত অন্যায় করব, আমরা দুনিয়াতে যত গুনাহ করব, আমাদের সব গুনাহের অগ্রিম কাফফারা স্বরূপ, আমাদের সব পাপের অগ্রিম কাফফারা স্বরূপ আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো। আল্লাহর ছেলেকে শুলিতে চড়িয়ে ওই শুলিতে চড়ানোর বিনিময়ে আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিবেন। এই আকীদা সামনে রেখে ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য তারা ঈসা আলাইহিস সালামের গড় ঘেরাও করেছে। যখন ঈসা আলাইহিস সালামের গড়
তাকে শুলিতে চড়ানোর জন্য, তাকে শুলিতে চড়িয়ে হত্যা করার জন্য খ্রিস্টানরা যখন ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করেছে, আল্লাহ কোরআনে বলেন আমি জীবিত অবস্থায় ঈসাকে আসমানে তুলে নিয়েছি। দেখেন আল্লাহ কোরআনে বলেন ওয়ামা কাতালু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ বলেন ওয়ামা কাতালু, তারা ঈসাকে হত্যাও করতে পারেনি, ওয়ামা সালাবু, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারেনি। কি করা হয়েছে? ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কেমনে ধাঁধায় ফেলা হয়েছে? ঈসাকে হত্যা করার জন্য, ঈসাকে শুলিতে চড়ানোর জন্য আল্লাহ তো জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন কাকে? ঈসাকে। ঈসাকে শুলিতে চড়ানোর জন্য প্রথম যে ব্যক্তি ঘরে প্রবেশ করেছে আল্লাহ কুদরতিভাবে তার চেহারা পরিবর্তন করে ঈসার মতো বানিয়ে দিয়েছেন। পরবর্তী যারা আছে তারা মনে করে এই তো ঈসা, মার তারে। মারার পর সব কিছু শেষ, এবার বলে আচ্ছা ঈসাকে যদি মারি, প্রথম আমাদের যে ব্যক্তি ঘরে প্রবেশ করলো ও কোথায়? আর ঈসা আমাদের লোককে যদি হত্যা করে ঈসা গেল কোথায়? আল্লাহ বলেন না ওয়ামা কাতালু, তারা ঈসাকে হত্যাও করতে পারেনি, ওয়ামা সালাবু, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারেনি। কি করা হয়েছে? ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। আল্লাহ জীবিত অবস্থায় ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন। তাহলে ঈসা আলাইহিস সালাম জীবিত অবস্থায় আছেন কোথায়? বড় আসতে বলেন, এখানে বাচ্চাদের আওয়াজটা বন্ধ করেন। ঈসা ও মা বোনরা কথা কইেন না, চুপচাপ যান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত অবস্থায় আছেন কোথায়? এই আকীদাটা ফিট করেন। ঈসা আলাইহিস সালাম জীবিত অবস্থায় আছেন কোথায়? এবার এখানে আসেন। এবার কিয়ামতের বড় বড় আলামত কয়টা? বড় আসতে বললেন। 10টা মুসলিমের হাদিসে আসছে, আরেকটা ভিন্ন ভিন্ন হাদিসে আসছে। যেমন 1 নম্বর জুহুরুল মাহদি, মাহদির আত্মপ্রকাশ। মাহদি ব্যাপারে ছাত্র ভাইরা যারা বিস্তারিত জানতে চাও, সৈয়দ রহিমাল্লাহ রিসালা আছে আল উরফুল ওয়ার্দি ফি আখবারিল মাহদি, এই কিতাব পড়লে বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা মাহদি সম্পর্কে আমি আজকে কথা বলবো না। এর ভিতর কিয়ামতের মৌলিক আলামতগুলোর ভিতর 2টা আলামত, একটা হলো খুরুজুদ দাজ্জাল আর একটা হলো নুজুল ঈসা। কিয়ামতের মৌলিক আলামতগুলোর ভিতর একটা আলামত হলো পৃথিবীতে দাজ্জালি ফিতনা আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন, বুখারী শরীফের হাদিস, আমার উম্মতেরা শোনো, মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আওয়ার আদ-দাজ্জাল, পৃথিবীতে এমন কোন নবী নাই, পৃথিবীতে এমন কোন রাসূল নাই, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আওয়ার আদ-দাজ্জাল, সব নবী তার উম্মতকে কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে গিয়েছেন। হাবিব বলেন, আমার উম্মতেরা শোনো, ইন খারাজা ওয়া আনা ফীকুম, যদি দাজ্জাল আমি থাকা অবস্থায় দাজ্জাল চলে আসে, ফাআনা হাজিজুন লাকুম, আমি তোমাদের পক্ষ নিয়ে দাজ্জালের মোকাবেলা করব। আর আমি চলে যাওয়ার পর যদি দাজ্জাল আসে, তোমরা তোমাদের প্রত্যেককে দাজ্জালের আকীদা থেকে, দাজ্জালের ফিতনা থেকে নিজেদের ঈমানকে হেফাজত করবে। দাজ্জাল সম্পর্কে লম্বা কথা, লম্বা লেকচার, একদিন একটা লেকচার দেওয়া লাগবে শুধু দাজ্জাল নিয়ে। আমি কথা বলবো না, শুধু এতটুকু বলবো, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা নাম দাজ্জালি ফিতনা। বলেন, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার নাম দাজ্জালি। দাজ্জাল এসে পৃথিবীতে তার প্রভাব বিস্তার করবে। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, সহজে বুঝেন। দাজ্জাল এসে পৃথিবীতে তার প্রভাব বিস্তার করবে, দলে 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 মানুষ তার অনুসারী হবে। মক্কায় যাবে, মদিনায় যাবে, দখল করতে পারবে না। তারজুফুল মদিনা সালাসা রাজফা, 3টা ভূমিকম্প হবে, সেদিকেও যাচ্ছি না। কথা ভালো করে শুনেন। দাজ্জাল মাহদির নেতৃত্বে মুসলমান যারা থাকবে তাদেরকে বায়তুল মাকদিস অবরোধ করার চেষ্টা করবে। হযরত মাহদি তিনি কি করবেন? বায়তুল মাকদিসে ফজরের নামাজের প্রস্তুতি নেবেন। মুসলমানদের তিনি থাকবেন আমিরুল মুমিনিন, তিনি থাকবেন ইমাম। দেখেন, তিনি থাকবেন ইমাম। কিয়ামতের আগে বড় বড় যত ঘটনা, খুরুজুদ দাজ্জাল, নুজুল ঈসা, খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, আল মালহামাতুল কুবরা, বড় যুদ্ধ, এগুলা বেশিরভাগ হলো সিরিয়া কেন্দ্রিক। এই সিরিয়া কেন্দ্রিক যেহেতু হবে, সুতরাং মুসলমান মনোবল শক্ত করো, ঈমান দৃঢ় করো। আজ হোক কাল হোক, আমরা না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম তারা না পারে, তাদের পরবর্তী প্রজন্ম তারা না পারে, তাদের পরবর্তী প্রজন্ম তারা না পারে, তাদের পরবর্তী প্রজন্ম তারা না পারে। মাহদি ঈসার নেতৃত্বে বায়তুল মাকদিস আমরা আবার বিজয় করবই করব ইনশাআল্লাহ। ইসরায়েল দখল করে রাখতে পারবে না। এই ইহুদিরা বিতু জাতি, এরা আমার মুসলমান জেগে উঠলে এরা বয়ে পেন মুত্তা বিজাই ফেলবে। এদের চেয়ে ইহুদিদের থেকে বড় কাপুরুষ দুনিয়াতে আর কেউ না। এই ইতিহাস বলতে গেলে আর দিকে কথা বুঝেন। মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুতি নেবেন, ফজরের নামাজের কাতার সুজা, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, ইকামত হয়ে যাবে অবস্থা। এবার আসেন ওই আকীদা, আসেন যেই ওয়াজ এখানে রাখছিলাম, ওই যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আকাশে তুলে রেখেছেন,
মাহদী যখন ইমামের দায়িত্বের সামনে এগিয়ে যাবেন, আল্লাহ আবার আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে ওই সিরিয়ার সবুজ গম্বুজে আবার জীবিত অবস্থায় দুনিয়াতে পাঠাবেন। তাহলে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন কি আসবেন না? দেখেন এখানে আরেকটা ছোট্ট টাচ দিয়ে যায়। কাদিয়ানীরা আপনাদের বলবে, আপনারা বললেন নবী আকরাম ইসলামের পরে আর কোনো নবী আসবে না, তো ঈসা আসবেন। বুঝেন ধোঁকা দে, বুঝেন ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না। তিনি পৃথিবীতে এসে তার শরীয়ত বাস্তবায়ন করবেন না। তিনি দুনিয়াতে আসবেন, খিলাফা প্রতিষ্ঠা করবেন, 40 বছর জীবিত থাকবেন, 40 বছর এই দ্বীন হানাফি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম দিয়ে তিনি খিলাফত পরিচালনা করবেন। ওই ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন সিরিয়ার বাবেলুত, বর্তমান ইসরায়েল দখল করে রেখেছে, আপনি নেটে সার্চ দিলেই দেখবেন বাবেলুত। ওই বাবেলুদ্দে পৃথিবীর ইতিহাসের চূড়ান্ত খেলা হবে। পৃথিবীর ইতিহাসের চূড়ান্ত, একদিকে দাজ্জাল, দাজ্জালের সাথে আসফাহানের 70,000 ইহুদি, পৃথিবীর তাবৎ মুনাফিক কাফির, দাজ্জালের সাথে আরেকদিকে পৃথিবীর তাবৎ মুসলমান, তারা থাকবে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে। যুদ্ধ হবে সিরিয়ার বাবেলুদ্দে। ওই দিন এমন পিটামু, বুঝছেন, হাদিসে আসছে মুসলমান ইহুদিদেরকে এমন মাইট দিবে, দাজ্জাল ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন, আর ইহুদিরা জান বাঁচানোর জন্য গাছের পিছে আশ্রয় নিবে। ইহুদিরা জান বাঁচানোর জন্য গাছের নিচে আশ্রয় নিবে। আল্লাহ গাছের জবান খুলে দিবেন, গাছ বলবে ইয়া মুসলিম ওরা ইহুদি ফাকতুল, ও মুসলমান আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, এই খান্নাসরে তোমরা হত্যা করো। দেখেন ওই দিন গাছও কথা বলবে, তবে একটা গাছ আছে মুনাফিক, ইল্লাল গারকাদ, একটা ইহুদি গাছ আছে মুনাফিক গাছ, ওই গাছের নাম হলো গারকাদ। ইহুদিরা ওই গাছের পিছনে যখন আশ্রয় নিবে, ওই গাছ কথা বলে না। আমরা বলি গাছের পিছে আশ্রয় নাও, আর পাথরের নিচে আশ্রয় নাও, আর নদীর নিচে আশ্রয় নাও, আর ব্যাংকারের মধ্যে আশ্রয় নাও। ওই দিন কোনো কিছু তোমাদেরকে বাঁচাতে পারবে না। ওই দিন চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ। সুতরাং মুসলমান কখনো পরাজয়ের জাতি না, মুসলমান কখনো পরাজিত হয় না। মুসলমান পরাজিত হলে আবার ঘুরে দাঁড়ায়। 1400 বছরের ইতিহাস দেখেন, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম সব সময় বিজয়ী ছিল, আছে, থাকবে। যারা ইসলামকে পরাজিত করার চেষ্টা করবে, দুনিয়া থেকে তারা হারিয়ে যাবে, বাংলাদেশ থেকে তারা হারিয়ে যাবে। ইসলাম আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। ইসলামকে কখনো কেউ থামাতে পারবে না। 4 নম্বর আকীদা বললাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমাদের আল্লাহর কোনো ছেলে নাই। বলেন আমাদের আল্লাহর কোনো ছেলে নাই, আমাদের আল্লাহর কোনো সন্তান নাই। ওয়ালাম 5 নম্বর আকীদা, সংক্ষেপে 5 মিনিটের ভিতর শেষ। 5 নম্বর আকীদা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মনোযোগ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমাদের আল্লাহর কোনো সমকক্ষ নাই। বলেন আমাদের আল্লাহর কোনো সমকক্ষ নাই। দেখেন এখন ওটা শুরু করছে, 5 মিনিট আরো বেশি করবো, বসেন। এই আকীদাটা শুনে, এটা গুরুত্বপূর্ণ। 5 নম্বর, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমাদের আল্লাহর কোনো সমকক্ষ নাই। এটা আস্তে জোরে বলেন, আমাদের আল্লাহর কোনো সমকক্ষ নাই। এবার কেউ যদি কাউকে আল্লাহর সমকক্ষ বানায়, তার নাম শিরিক। বলেন কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ বানানোর নাম শিরিক। এখন আল্লাহর সমকক্ষ কেমনে বানানো এটা বুঝেন। আমরা সূরা ফাতিহায় পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। আমরা দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। রুকু করব একমাত্র কাকে? আল্লাহ। সিজদা করব একমাত্র কাকে? আল্লাহ। সিজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ। এবার আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়ার নাম, আপনি পীরকে সিজদা দিলেন, পীরকে আল্লাহর সমকক্ষ বানালেন। আপনি নেতাকে সিজদা দিলেন, নেতাকে আল্লাহর সমকক্ষ বানালেন। এজন্য আল্লাহ ছাড়া কোন নেতাকে, কোন পীরকে, কোন মাজারকে, কোন খাজাকে আল্লাহর সমকক্ষ বানানোর নাম শিরিক। এটা করলে ঈমান থাকবে না। আজকে আর এটার ব্যাখ্যা করলাম না, সামনে যদি সুযোগ পাই তাহলে আমরা শিরিক ফিল ইবাদা, শিরিক ফিল ইস্তিআনা এটা নিয়ে আলোচনা করব। আজকে যে কয়েকটা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান।